ওয়েলকাম টু মাই টেক ইনফর্ম চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। কালকের পলিটেকনিক কলেজের যে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের পরীক্ষা হয়েছিল WBPSC, তো তার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। ইংলিশ সেকশনটা বাদ দিয়ে বাদবাকি যে পোর্শনটা ছিল সেই পোর্শনটা নিয়ে আলোচনা করব। তো প্রথম সবাইকে বলবো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা অবশ্যই লাইক করো। দেখো 26-এর যে প্রশ্নটা, ফাইন্ড দ্য রং টার্ম, তো এখানে রং টার্মটা আছে কিন্তু 86 অর্থাৎ ডি অপশানটা কিন্তু রাইট উত্তর। নেক্সট দেখো 27-এর দাগের প্রশ্নটা, এখানে দেখতে পাচ্ছ বি উত্তরটা 200 উত্তর কিন্তু এখানে সঠিক উত্তর। 28-এর দাগে দেখো, 28-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা কিন্তু এ অর্থাৎ 3, এই অপশানটা কিন্তু রাইট উত্তর। 29-এর দাগে দেখো হোয়েন এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 15, এই যে অঙ্কটা এটা কিন্তু 1, রাইট উত্তর হবে। ফাইন্ড দ্য মিসিং টার্ম, এখানে ডি অপশন অর্থাৎ অ্যারোগ্যান্ট, এটা কিন্তু রাইট উত্তর হবে। নেক্সট আমরা যাই, নেক্সট দেখো 31-এর দাগের যে প্রশ্নটা, 31-এর দাগে কিন্তু শিওর উত্তরটা রাইট হবে অর্থাৎ 8 days। 32-র দাগে দেখো 32-র দাগে কিন্তু এ অপশন অর্থাৎ 7.5টা, এটা কিন্তু রাইট উত্তর হবে। 33-র দাগে স্যাট হবে। 34-এর দেখো এ অপশন হবে রাইট উত্তর। 35-এর দাগে এটা কিন্তু সি অপশন হবে রাইট উত্তর। এরপর দেখো 36 আছে, 36-এ 50% রাইট উত্তর হবে। 37-এ এ অপশান রাইট উত্তর হবে এবং 38-এ দেখো ডি অপশান সারনাথ, এখানে দেখতেই পাচ্ছ 3টে যুদ্ধ আছে, একটা মন্দির আছে। তো 39-এ 50 ইয়ার্স, এটা রাইট উত্তর হবে। এবং তারপরে দেখো 40-এর দাগে হবে স্ক্যাবার্ড এবং শোয়ার্ট, এটা হবে রাইট উত্তর। 41-এর দাগে ফাইন্ড দ্য মিসিং টার্ম, এখানে কিন্তু সি অপশানটা রাইট উত্তর হবে। 42-এর দাগে দেখো, 42-এর দাগে ডি অপশানটা রাইট উত্তর হবে। তারপর 43-এর দাগে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখো বি উত্তরটা 300 উত্তরটা কিন্তু রাইট উত্তর হবে। 44-এর দাগের বি অপশান অর্থাৎ 48, এটা রাইট উত্তর হবে। 45-এর দাগে দেখো এ 200 days, এটা কিন্তু সঠিক উত্তর 45-এর। আচ্ছা 45-এর 46-এর দেখো, 46-এর আছে এখানে ফিল দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে অর্থাৎ রিজনিংয়ের, এখানে N18টা অর্থাৎ সি অপশানটা রাইট উত্তর হবে। 47-এর দেখো, 47-এর যে ম্যাথটা দিয়েছে এটা কিন্তু 8 হবে রাইট উত্তর। তারপর 48-এর দাগে যে রিজনিংটা, এখানে সি অপশান অর্থাৎ 22, এটা হবে রাইট উত্তর। 49-এর দাগে ট্রাইসাইকেল, এটা হবে এ অপশানটা রাইট উত্তর। 50-র দাগে দেখো যে অঙ্কটা দেওয়া আছে সেটা 2/9, 2/9টা হবে রাইট উত্তর, অর্থাৎ বুঝতেই পারছো সব কেটে যাবে, অর্থাৎ এখানে হবে 3/2 মানে 2/3, এখানে হবে 3/4, এরকমভাবে গিয়ে এদিক দিয়ে কেটে যাবে সব, লাস্টে 2/99 এটা পড়ে থাকবে। তো নেক্সট দেখো 50-র পরে 51-এর দাগে দেখো দ্য ডিফারেন্স অফ টু হোল নাম্বার ইজ অলওয়েজ, এটা ন্যাচারাল নাম্বার হবে বি অপশানটা। 52-এর দাগে দেখো যে অঙ্কটা আছে এটা কিন্তু 7 উত্তর হবে। 53-র দাগে এটা তো এই যে অঙ্ক দিয়েছে, এখানে এ অপশানটা অর্থাৎ 8:35, এটা রাইট উত্তর হবে। তারপর দেখো রিজনিংয়ে এটা ড্রাইভিং, এটা কিন্তু ড্রাইভিং হবে অড। সুইমিং, সেলিং, পাল তোলা, এটা ড্রাইভিং হচ্ছে পাল জলে ডুব দেওয়া, তো এখানে ড্রাইভিংটা এই জন্য অড ধরা হচ্ছে, তো এটা ড্রাইভিংটা হচ্ছে রাইট উত্তর হবে। 55-এর দেখে দেখো যে অঙ্কটা দেওয়া আছে এটা ডি অপশান 8:6:5, এটা রাইট উত্তর হবে। এরপরে দেখো এরপরে যেটা 56-এর দাগে, 56-এর দাগে এটা 72 অর্থাৎ সি উত্তরটা কিন্তু রাইট হবে। 57-এর দাগে, 57-এর দাগে এটা ডি হবে। 58-এর দাগে এটা এ উত্তর হবে। 59-এর দাগে দেখো, 59-এর দাগে 50 অর্থাৎ এ অপশানটা কিন্তু রাইট উত্তর হবে। মিলিয়ে দেখে নেবে সবাই। 60-এর দাগে দেখো, 60-এর দাগের বি অপশানটা অর্থাৎ 34, এটা রাইট উত্তর হবে। তারপর 61-এ চলে যায়, 61-এ এটা বি উত্তর হবে, 0 উত্তর হবে এটা। 62-এর দাগে এটা ডি উত্তর হবে। 63-র দাগে এ হবে 10 আওয়ার্স হবে। 64-এর দাগে এটাও 0 উত্তর হবে। 65-এর এটা সি হবে। এরপর চলে যায় 66-এ, 66-এ কিন্তু সি উত্তরটা রাইট উত্তর হবে। 67-এর দাগে, 67-এর দাগে এটা
এটা ডিস্টেন্স কভার কত ঘন্টায় হবে, 6 আওয়ার হবে, 6 আওয়ার হবে রাইট উত্তর। আচ্ছা, এরপরে 68 এটা বার করতে পারছিলাম না, তাই সঠিক উত্তরটা আমি বলতে পারছি না। তো 69 দেখো সি অপশানটা, অর্থাৎ 5√2, 5√2 এটা কিন্তু রাইট উত্তর হবে। 70 দাগে থার্মোমিটার, এটা কিন্তু রাইট উত্তর হবে 70 দাগে। এরপরে চলে যায় 71 এখানে কিন্তু যে অডটা আছে সেটা হচ্ছে কিডন্যাপটা কিন্তু এখানে অড হবে। 72 দাগে এটা হবে -51। 73 দাগে যে উত্তরটা হবে 2.5 সেন্টিমিটার, এবং 74 দাগে যে উত্তর হবে সেটা কিন্তু 37, অর্থাৎ ডি অপশানটা কিন্তু রাইট উত্তর হবে। 75 দাগের এ অপশানটা রাইট উত্তর হবে। 75, 78 দাগের যে উত্তরটা হবে দেখো 76 এটা কিন্তু করা যায়নি, আমি করতে পারিনি। 77 যে উত্তরটা হবে সেটা কিন্তু নন ক্রিস্টালাইন অ্যামারফোস সলিড। 78 হবে সাইটোসাইন, সি অপশানটা কিন্তু এখানে রাইট উত্তর হবে। 79 দাগে এটা কিন্তু এ হবে, দ্য এয়ার প্রেশার ইজ লেস। 80 দাগে দেখো এটা কিন্তু হবে ওয়েভলেন্থ এবং ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকে, ওয়েভলেন্থ এবং ভেলোসিটি এটা চেঞ্জ হয়, এটা 80 দাগে। 81 দাগে দেখো ক্যালসিয়াম ইজ নিডেড ফর, ক্যালসিয়াম কিন্তু এই তিনটের জন্যই প্রয়োজন হয়, অর্থাৎ ডি অপশন অল অফ দ্য অ্যাবাভ কিন্তু এখানে রাইট উত্তর হবে। 82 দাগে লেস দ্যান দ্যাট অ্যাট সি লেভেল, অর্থাৎ আচ্ছা, অ্যাট হিল স্টেশন দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার উইল বি, হ্যাঁ লেস দেন হবে, এটা বি উত্তর হবে। 83 দাগের যে উত্তরটা সেটা পিচ অ্যান্ড লাউডনেস, এটা কিন্তু রাইট উত্তর হবে। 84 দাগে এটা কিন্তু সি উত্তর হবে, সি 2.25 10⁸8, মানে গ্লাসের, আর এটা যেটা করেছিলাম দেখো এটা 8/9 হবে, এবং তারপরে এটা ভাগ করে দিতে হবে যে ফর্মুলাটা আছে। আচ্ছা, তারপর দেখি 85-এর হচ্ছে হাইড্রোজেন হবে, 85 হবে হাইড্রোজেন। 86 হবে বার্নৌলিস প্রিন্সিপাল। 87 হবে 24 আওয়ার্স, অর্থাৎ একটা জিও স্টেশনারি স্যাটেলাইট হ্যাজ অ্যান অরবিটাল পিরিয়ডস of 24 hours. Alcohol is more volatile than water because its boiling points is lower than the water. 89 হবে দেখো, 89 কিন্তু 10⁻² সেন্টিমিটার, এটা কিন্তু রাইট উত্তর হবে। কারণ আমরা জানি 1 ন্যানোমিটার সমান 10⁻9, 10⁻9, তো এটা থেকে সেন্টিমিটারে গেছে। ঠিক আছে, এবারে দেখো 90 দাগের যে উত্তরটা, ইফ দ্য আর্থ ওয়্যার টু স্টপ রোটেটিং দ্য ভ্যালু অফ জি, এটা ইনক্রিজ করবে, এটা কী আছে, হ্যাঁ ইনক্রিজ করবে। এরপরে দেখো 91 দাগের যে উত্তরটা সেটা কিন্তু মেসোপজ, কোল্ডেস্ট যে জায়গাটা অ্যাটমসফিয়ার, কোল্ডেস্ট পজ অফ অ্যাটমসফিয়ার, এটা কিন্তু মেসোপজ হবে। কম্পিউটার ভাইরাস, এটা সফটওয়্যার হবে, কম্পিউটার ভাইরাস। 92 হচ্ছে শীত দাগেরটা হবে, AB=R/2। 94 দেখো সিলিকন হবে। 95 এটা নাম্বার অফ সেল হবে, এটা সেম থাকবে। 96 2 কেজি মিটার পাওয়ার -3 বা কেজি পার মিটার কিউব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এমপ্লয়েড টু ক্লিয়ারলি ভিউ অবজেক্ট, এটা পেরিস্কোপ হবে। অবজেক্ট হুইচ ক্যানট বি সিন ডাইরেক্টলি ডিউ টু অবস্ট্রাকশন, আচ্ছা এটা পেরিস্কোপ হবে। 97 98 হবে ফটো ইলেকট্রিক এফেক্ট, পার্টিকেলস নেচার অফ লাইটস, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট হবে। 99 হবে লঙ্গিটিউডিনাল এবং 50 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই অপশানটা কিন্তু রাইট হবে। আর 100 এটা এক্সরের যে ওয়েভলেন্থ সেটা কিন্তু 1 মাইক্রন, এখানে 100 যে উত্তরটা হবে সেটা হচ্ছে 1 মাইক্রন,
1 মাইক্রন কিন্তু হবে, অর্থাৎ সি অপশানটা রাইট উত্তর হবে। তো বন্ধুরা, ইংলিশ সেকশনটা আমি আলোচনা করতে পারছি না, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এটা মোটামুটি একটা আলোচনা করলাম। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি এরকম পরীক্ষার কোশ্চেনপত্র নিয়ে আলোচনা করি, এছাড়া এমপ্লয়মেন্ট নিউজ আমি প্রতিদিন আপডেট করি। তো সেই জন্য বলছি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী তোমাদের এমপ্লয়মেন্ট নিউজগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে।